এই রাক্ষসী মাছগুলো নাকি একদিন ফ্রিজে রাখলেও তারপরেও তাজা হয়ে ওঠে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেটাই আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। বরফের ভিতরে থেকেও এই মাছগুলো কিভাবে তাজা রয়েছে। প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না, আসলে এটা কি আদৌ সম্ভব? এই মাছগুলো কি সত্যি ফ্রিজের ভিতরে রাখলেও তাজা থাকে? এগুলোর জান এত শক্ত কিভাবে হয়? আমাদের গ্রামে কিন্তু এই মাছটাকে ঘুঘু মাছ বলা হয়, তাই আমরা সবসময় এই মাছটাকে ঘুঘু মাছ বলেই চিনি। আপনারা কি মাছ বলে চিনেন সবাই কমেন্ট করবে। আমার আব্বা নদী থেকে মাছ ধরতেছিল, এমন সময় দেখি জেলেরা দুইটা মাছ পেয়েছে এগুলো। এরপর আমি হাতে তুলে নিলাম। পরে ভাবলাম এই মাছগুলো তো আমি ভিডিওতে দেখেছি মোবাইলে। এর আগে একটা ছেলে ফ্রিজের ভিতরে এই মাছগুলো রেখে দিয়েছিল। এক রাত ফ্রিজের ভিতরে থেকেও বরফ হয়ে যাওয়ার পরেও কিভাবে এই মাছটা তাজা থাকে আমার কাছে দেখে তো খুবই অবাক লাগছিল। এগুলোর জান কিভাবে এত শক্ত হয়। এরপর মাছ দুইটা আমি বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে এভাবে পানির মধ্যে ছেড়ে দেই। মাছ দুটো কিভাবে সাঁতার কাটছিল দেখেন। মাছ দুটো দেখতে কি সুন্দর লাগছিল। এই মাছ নাকি খাওয়া যায় না, এটা নাকি বিষাক্ত একটা মাছ, তাই আর আমরা এটা খাইনি। এটার মুখ দেখতেও কিরকম ভয়ানক লাগছে আমার কাছে। ভাবলাম মাছটা যখন ফেলেই দেব তার আগে একটা পরীক্ষা করে দেখি। একটা গামলার মধ্যে পানি দিয়ে এই মাছ দুটো ছেড়ে দিলাম। মাছগুলো এখনো কি সুন্দর তরতাজা লাফালাফি করছে দেখেন আপনারা। এরপর গামলায় মাছ দুটো রেখে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি, আর এইভাবে ঢেকে ফ্রিজে নিয়ে রেখে দেব। মাছগুলো সত্যি তরতাজা থাকে কিনা সেটাই আজকে আমরা পরীক্ষা করে দেখবো। এই তো ফ্রিজে এনে রেখে দিচ্ছি। একটা ছেলে ভিডিওতে দেখিয়েছিল মাছগুলো সত্যি সত্যি তরতাজা ছিল, তাই ভাবলাম আজকে নিজের চোখে প্রমাণ সহ দেখি মাছগুলো আসলেই তরতাজা থাকে কিনা। এরপর ফ্রিজটা ভালোভাবে ঢেকে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখবো এখন মাছগুলো সত্যি সত্যি তরতাজা আছে কিনা। ওখানে পানি মাছ দুটোই বরফ হয়ে গিয়েছে। বরফের মধ্যেও কিভাবে মাছগুলো তাজা আছে সেটাই আজকে দেখবো। আমি হাত দিয়ে দেখছিলাম মাছগুলো তাজা আছে কিনা। বরফটা অনেক শক্ত হয়ে গিয়েছে, তুলতে পারছিলাম না। এরপর তুলে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। মাছগুলো বরফে কেমন শক্ত হয়ে আছে। বরফ ছাড়লে এরপর দেখতে পাবো মাছগুলো সত্যি সত্যি তাজা আছে কিনা। এখনো বোঝা যাচ্ছে না কিছু, বরফে অনেক শক্ত হয়ে গিয়েছে, কোনোভাবে বরফ ছাড়ছে না। এরপর আমি পানিতে ভিজিয়ে রাখবো এটা অনেকক্ষণ। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর মাছটা ছুটে গিয়েছে। এখন আমি দেখছিলাম মাছগুলো সত্যি সত্যি তাজা আছে কিনা। এরপর একটা গামলায় ভালো পানি এনে মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মাছগুলো পরীক্ষা করছিলাম সত্যি সত্যি তাজা আছে কিনা। একটা গামলায় অনেকটুকু পানি দিয়ে ছেড়ে দিলাম, এখানেই সাঁতার কাটবে মাছগুলো। অনেকক্ষণ যাবত নড়াচড়া করছিলাম কিন্তু মাছগুলো কোনোভাবেই নড়তেছিল না। সবাই বলছিল আর কিছুক্ষণ রাখতে, যেন মাছগুলো তাজা হয় কিনা সেটা দেখবো। কিছুক্ষণ পানির মধ্যে এভাবে রেখে দিলাম। হাত দিয়ে অনেকক্ষণ নড়াচড়া করছিলাম, তারপরেও মাছগুলো কেমন তাজা হচ্ছিল না। আমার মনে হয় ওই ছেলেটা মিথ্যা কথা বলছিল। এই মাছগুলো দেখে মনে হচ্ছে মরে গিয়েছে। হাত দিয়ে অনেক নড়াচড়া করলাম, কোনোভাবেই তাজা হলো না। আসলে আমরা ভিডিওতে যা দেখি সবকিছু কিন্তু সত্যি নয়। এই যে দেখেন মাছগুলো মরে একদম শক্ত হয়ে গিয়েছে। বরফের মধ্যে মাছ রাখলে তাজা হয়, এটা একদমই একটা ভুল ধারণা। যাই হোক, আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।